হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন সেমাই রেসিপি নিয়ে এসেছি। একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি সেমাই রেসিপিটা করেছি। তো চলুন কী করে আমি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি নীলন্সের লাচ্ছা সেমাই প্যাকেটটা, দেখতে পাচ্ছেন। নীলন্সেরটা ব্যবহার করেছি আমি। একটা গরম প্যানে ঘি দিয়ে দিয়েছি, সামান্য 1 চামচের মতো ঘি দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এখন সেমাইটা আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, ভালো করে যাতে ইভেনলি ভাজা হয়ে যায়। তার জন্য আমি এটাকে একটু ফ্রাই করব, যাতে পুরো সেমাইটা ভালো করে ফ্রাই হয়ে যায়। সেমাইয়ের যেটা কাঁচা গন্ধ থাকে না, সেটা যাতে চলে যায়, তার জন্য একটু ফ্রাই করে নিব ঘিতে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার ফ্রাই মোটামুটি হয়ে গেছে ভালো করে। এখন সেই প্যানেই আমি ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিব। আমি এখানে 500 গ্রামের মতন দুধ নিয়েছিলাম, পুরো ফুল ফ্যাট। আগের থেকে আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা, ঠান্ডা করে আবারও আমি এটাকে জাল করে নিব ভালো করে, যাতে ঘন টেক্সচার হোক। একটা ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি এখানে 1 চামচের মতো মগজগুটি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, একটু ভালো করে নেড়ে নিই। 5-6টা 7-8টার মতো কাজু আমি এখানে দিয়ে দিব। সঙ্গে আমি এখানে কিশমিশও দিয়ে দিলাম, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমার দুধটা কিন্তু ভালো করে একদম ফুটে গেছে, ভালো ঘনত্ব চলে এসছে দুধে। এখন 1/2 কাপের মতন চিনি আমি এখানে দিয়ে দিব। আমি যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটার কথা বলছিলাম, সেটা হলো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। তো সেই কাস্টার্ড পাউডারটা আমি এখন দিয়ে দিলাম। এখন ভালো করে একটা মিক্স দিয়ে দেবো, মানে ভালো করে মিশিয়ে দিব কাস্টার্ড পাউডার দুধের সাথে, যাতে ভালো করে মিশে যায় দুধের সাথে কাস্টার্ড পাউডারটা, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। সত্যি বলছি, কাস্টার্ড পাউডার দেওয়াতে কিন্তু এত টেস্ট হয়েছিল, ভীষণ একটা দারুণ কম্বিনেশন হয়েছিল। আমি জাস্ট এটা ট্রাই করলাম, দেখলাম যে কেমন হয়, ভালো হয় না খারাপ হয়, ফ্লেভারটা কেমন কী আসে। বলছি একদমই ভ্যানিলার ফ্লেভার করে না, খুবই টেস্ট হয়। এখন সেই দুধে আমি ভেজে রাখা সিমুই সবগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। দুধের কালারটা দেখেছেন কি সুন্দর, একটা মাওয়ার কালারের মতন চলে এসছে। ঘনত্বটা দেখুন, ভালো করে ফুটে এসছে দুধ এবং সিমুই, ভালো করে মিক্স হয়ে গেছে পুরো। এখন যে ড্রাই ফ্রুটগুলি ভেজে রেখেছিলাম, সবগুলি এখন সিমুইয়ের সাথে মিশিয়ে দেব। ভীষণ টেস্ট হয় খেতে, মুখে কেকটা ড্রাই ফ্রুট পড়লে যা টেস্ট লাগে না। 2 চামচ ফুল আমি ফুল টিস্পুন গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি লাস্ট পর্যায়ে দিলাম গুঁড়ো দুধটা, যাতে ফ্লেভারটা চলে আসে দুধের। সুন্দর একটা গুঁড়ো দুধের একটা মাওয়ার স্মেল যাতে করে, তার জন্য আমি দিলাম। আমি আগে এখানে এলাচি পাউডারও দিয়েছিলাম। দেখুন কি সুন্দর একটা মাওয়ার রং এসছে, খেতে পুরো মাওয়া ক্ষীরের মতন, কিন্তু এটা আমি কাস্টার্ড দিয়ে বানিয়েছি। আমি এখন গরম গরম সার্ভ করছি, দেখতে পাচ্ছেন হালকা হালকা ধোঁয়া উঠছে, একদম জাস্ট অসাম। এই পায়েসটা যদি একটু ঠান্ডা করে খান, পুরো মানে কি বলবো, মুখে লেগে থাকার মতন একদম। ভীষণ একটা সুন্দর টেস্ট ছিল, ভীষণই টেস্ট ছিল। আমাদের বাড়িতে সবাই এটাকে অনেক পছন্দ করেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাদের কমেন্টে লিখে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। সুতপা কিচেন থেকে সবাইকে ভালোবাসা, বাই বাই।